আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমাদের এখানে চলে আসছি খোলা চকে, যেখানে আমি প্রতিদিন মূলত দু একটা করে ভিডিও শ্যুট করি। তো সেখানে চলে আসছি। সেখানে গতকালকে সকালে আসছি, বিকেলে আসছি, বাট বিকেলে এসে একদম শুকনা টনটনা দেখতে পাচ্ছি। এখানে অনেক ধান ছিল, খেয়ার ছিল, নৌকা ছিল, শুকনায় পড়ে আছে। বাট সন্ধ্যার পরে দোকানে বসে আছি, খবর পেলাম যে খালে জোয়ার আসছে। সেই জোয়ারের কারণে ভরে গেছে। ভরে যাওয়ার পর পানিতে সবকিছু তলিয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন, এটাই সত্য, এটাই বাস্তব। খালে জোয়ার আসছে, যার কারণে আসলে মূলত জায়গাটা পানিতে ভরপুর হয়ে গেছে। আর এখানে এখন অনেকের ধান, ওই দেখতে পাচ্ছেন, ওই ধানগুলো আসলে পানিতে এখন। ওই যে ওই পাশে যে ধান দেখতে পাচ্ছেন, ওইটাও পানিতে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে খাল, নদী। ওটা ভরে জোয়ারে মুহূর্তের ভিতরে 15-20 মিনিটের ভিতরে পানি চলে আসছে। একজন ধান কাটতেছিল সন্ধ্যার দিক দিয়ে, উনি আসে ধানগুলো কাটতে পারে না, উনি উঠে চলে আসছে। তো আসলে আল্লাহ কখন কি করে বলা যায় না। তো দেখতে পাচ্ছেন এই বিষয়টা। তবে পরিবেশটা অনেক ভালো লাগতেছে, বাট কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি চাই আসলে আল্লাহ তাআলা যাতে কৃষকের ফসলগুলা হেফাজতে রাখে, সবসময় ভালো রাখে, এটাই চাই। কৃষক অনেক পরিশ্রম করে ফসল ফলায়, কৃষকের যাতে কোনো ধরনের কোনো ক্ষতি না হয়, আমি সবসময় এই দোয়াই করি, এই কামনাই করি। তো দেখতে পাচ্ছেন, বর্ষা মাসে আমাদের এদিক দিয়ে প্রত্যেক ঘাটে একটি করে নৌকা থাকে। এই নৌকাগুলো অনেকের ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানেও নৌকা বাঁধা আছে। তারপর আপনার এই যে এদিকেও নৌকা বাঁধা আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাস্তা, এটা রাস্তা। এই যে আমি যেখানে বসে আছি, তো এটা হচ্ছে রাস্তা। দেখতে পাচ্ছেন যে আমি যেখানে বসে আছি, এই যে আমি বসে আছি, আমার পিছনে এটা হচ্ছে রাস্তা। এদিক দিয়ে আমাদের বাড়িতে যাই, বা বাড়ির থেকে আইসা তারপর আবার এখানে আমরা মাছ টাছ ধরি। আর এই পানির এখানে দেখতে পাচ্ছেন আমি বসে আছি, খুব সুন্দর একটি জায়গা, ভীষণ সুন্দর জায়গায় বসে আছি। আসলে কি বলবো, বিকেলবেলা দেখে গেলাম শুকনা, রাতে আসে, সকালে আজকে বিকালে এসে দেখি অথই পানি হয়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আসলে বিষয়টা একটু অন্যরকমই লাগলো, কারণ কৃষকের অনেক ক্ষতি হয়েছে, অনেকের ধান কাটতে পারে না এখন অনেকের ধান কাটার বাকি আছে। তবে হাঁসগুলা খুব উচ্ছ্বাস করতেছে, কারণ বাড়ির কাছে পানি চলে আসছে। এখন তারা ইচ্ছা মতো খাবার খেতে পারবে, দৌড়ে দৌড়ে এদিক সেদিক যেতে পারবে, সেজন্য হাঁসগুলো অনেক আনন্দিত। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, জানি না দেখা যায় কিনা, ওই যে ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে, ওনাদের কিছু ধান কাটা হয়েছিল, পাকছে, সেগুলো ওইখানে মেশিনে নিয়ে বাইরে, তারপর ওইখান থেকে বস্তা ভরে বাড়িতে নিতেছে। আর ওই দেখতে পাচ্ছেন ইট খোলার ধোয়া উঠতেছে। এদিকে আমাদের এদিকে ইট খোলা আছে, অনেক খোলা আছে। তবে পরিবেশটা অনেক সুন্দর। বর্ষার সময় এক সৌন্দর্য ফুটে ওঠে, আবার বর্ষা শেষে আরেক সৌন্দর্য ফুটে ওঠে আমাদের গ্রামে। তো দেখতে পাচ্ছেন আকাশের কালারটা অনেক সুন্দর, আজকে আকাশটা অনেক সুন্দর। দেখেন নীলের ভিতর সাদা, কতটা সুন্দর দেখাচ্ছে। সব মিলিয়ে আসলে অসাধারণ একটি পরিবেশ তৈরি হয়েছে। আর আমি এখন পানির কাছে একদম বসে আছি, ভীষণ ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে, মনটা ফ্রেশ হয়ে যায়। এরকম জায়গায় যদি বিকেলবেলা একটু বসে থাকা যায়, আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।